أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা কিয়ামতের আগে বড় যে 10টি আলামত অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে 10টি আলামত প্রকাশিত হওয়ার পর কিয়ামত হবে, সেই 10টি আলামত সম্পর্কে আমরা গত জুমায় জেনেছিলাম। তার মধ্যে 1 নাম্বার হলো কিয়ামতের 1 নাম্বার বড় আলামত হচ্ছে কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। 2 নাম্বার দাজ্জালের আগমন হবে। 3 নাম্বার বলেছিলাম ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। 4, 5 এবং 6 নাম্বার বলেছিলাম কিয়ামতের আগে বড় বড় 3টি ভূমিধস হবে, আর ওই ভূমিধসগুলোর কারণে পৃথিবীর অনেকগুলো দেশ নিচের দিকে তলিয়ে যাবে। 7 নাম্বার বলেছিলাম কিয়ামতের আগে পুরা পৃথিবী ধোঁয়ায় ভরে যাবে, আর ওই বিষাক্ত ধোঁয়ার কারণে বিষাক্ত ধোঁয়াগুলো যখন মুমিন বান্দাদের নাকের ভিতরে ঢুকবে তখন মুমিন বান্দাদের সর্দি কাশি হবে, আর কাফের মুশরিক বেঈমানদের কানের ভিতরে যখন নাকের ভিতরে যখন ধোঁয়াগুলো প্রবেশ করবে তখন তারা মৃত্যুবরণ করবে। 8 নাম্বার বলেছিলাম দাব্বাতুল আরদ নামে একটি পানি বের হবে। ওই পানিগুলো তাদের হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। এই দাব্বাতুল আরদ নামে যে পানি বের হবে তারা মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিন বান্দাদের কপালে মুমিন লিখে দিবে, আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে
কাফেরদের কপালে কাফের লিখে দিবে। এরপর 9 নাম্বার হচ্ছে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন প্রত্যেক দিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নবীজি বললেন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তখন কোনো বান্দা যদি ঈমান আনে বা তাওবা করে, আল্লাহ তাআলা তার ঈমানও কবুল করবেন না, তার তাওবাও কবুল করবেন না। 10 নাম্বার হচ্ছে কিয়ামতের আগে ইয়ামেনের দিক থেকে একটি আগুন বাহির হবে, আর ওই আগুনগুলো সকলকে দুনিয়ার হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতদিন না পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলা লোক থাকে। অর্থাৎ এই পৃথিবীতে যতদিন আল্লাহকে ডাকার মতো একজন লোকও থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। যখন পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো কোনো লোক থাকবে না তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে একটি বাতাস দিবেন। পূর্ব দিক থেকে যখন একটি বাতাস আসবে, ওই বাতাস যখন মুমিন বান্দাদের গায়ে লাগবে, মুমিন বান্দারা তাদের গায়ের মধ্যে বাতাস লাগার সাথে সাথে মুমিন বান্দারা ইন্তেকাল করবে। মুমিন বান্দারা যখন ইন্তেকাল করবে তখন পাপিষ্ঠ কাফের মুশরিকরা তখন পৃথিবীতে থাকবে, আর তাদের উপরে কিয়ামতের ঘটনা অনুষ্ঠিত হবে। যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে ওই দিনটি হবে জুমার দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। জুমার দিন ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। অর্থাৎ কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনটি হবে জুমার দিন। এখন প্রশ্ন হলো, জুমার দিন কখন কিয়ামত অনুষ্ঠিত হবে? জুমার দিন কোন সময় কিয়ামত অনুষ্ঠিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন সুবে সাদিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কিয়ামত অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা রাতের বেলা যখন সেহরি খেতে উঠতাম সুবে সাদিকের আগ থেকে, নবীজি বললেন সুবে সাদিকের আগ থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে কিয়ামত হবে। এই কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। তার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে একটি সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ তাআলা যখন তাকে আদেশ দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম মোট সিংহায় ফুৎকার দিবেন 2 বার। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন তখন দুনিয়াতে যত খারাপ মানুষ ছিল সকল মানুষগুলো মৃত্যুবরণ করবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দিবে তখন সকল মানুষগুলো আবার কবর থেকে দুনিয়াতে উঠবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আসমান আর জমিনে যারা আছে সবার কানের পর্দা ফেটে বেহুশ হয়ে সবাই মারা যাবে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগে পূর্ব দিক থেকে একটি বাতাস আসবে। ওই বাতাসের কারণে মুমিন বান্দারা ইন্তেকাল করবে। আর ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন তখন পৃথিবীতে কোনো মুমিন বান্দা থাকবে না, তখন শুধু বেঈমান কাফের মুশরিকরা নাফরমান বান্দারা থাকবে। আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর তারা
বেহুশ হয়ে তারা মারা যাবে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের শুরুতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের আদেশে কিয়ামতের দিন ভয়ঙ্কর একটি প্রকম্পন আরম্ভ হবে, যেই প্রকম্পের ফলে সব কিছু তছনছ হয়ে যাবে। 7 আসমান একটার উপরে আরেকটি যেতে থাকবে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন 7টি আসমান একটি আসমানের উপরে আরেকটি আসমান পড়তে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাআলা বলেন, কিতাবের পৃষ্ঠার মতো, বইয়ের পাতার মতো আল্লাহ তাআলা 7টি আসমানকে একটার পরে আরেকটা ভাঁজ করে ফেলবেন। আমাদের যে বইগুলো আছে, কিতাবগুলো আছে, একটা পৃষ্ঠার উপরে আরেকটা পৃষ্ঠা যেভাবে থাকে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার পর আমি আল্লাহ তাআলা 7টি আসমানকে একটার উপরে আরেকটা ভাঁজ করে ফেলবো। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজুমিয়া আশ-শামসু ওয়াল কমার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে একসাথে করে ফেলবেন। এখন চন্দ্র থেকে সূর্য কোটি কোটি গুণ দূরে, কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন চাঁদেরও আলো থাকবে না, সূর্যেরও আলো থাকবে না। চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, চাঁদ এবং সূর্যকে আমি একসাথে করে ফেলবো। এই ভয়ঙ্কর চিত্র দেখে কাফের মুশরিকরা বলতে থাকবো, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। মানুষগুলো ভয় পেয়ে বলবে, পালানোর জায়গা কোথায়? আজ আমরা কোথায় পালাবো? এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর সব কিছু শেষ হয়ে যাবে। আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, সাগর, মহাসাগর, গাছপালা, উদ্ভিদ, মানুষ, পাখি, জীবজন্তু, পশু পাখি সব কিছু শেষ হয়ে যাবে। পৃথিবীতে আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা তখন বলবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর উপরে থাকা পাহাড়গুলো আজকে কোথায়? আইনা আনহারুকি, তোর উপরে থাকা নদ নদীগুলো আজকে কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যারা অহংকার করত ওই অহংকারী লোকগুলো আজকে কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়াতে থাকা প্রতাপশালী ক্ষমতাধর লোকগুলো আজকে কোথায়? যখন কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, আল্লাহ তাআলা তখন নিজে নিজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? আজকের সার্বভৌমত্ব কার? যখন জবাব দেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে আবার নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, এই মহাবিশ্বের একমাত্র পরিচালক আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন পৃথিবীর সবগুলো ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে গাছপালা, মানুষ, পাহাড়, চন্দ্র, সূর্য কিছু থাকবে না। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তখন মালাকাল মাউতকে বলবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়াবকা। হে মালাকাল মাউত, পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ, পৃথিবীতে কোনো প্রাণী নাই, কোনো জীবজন্তু নাই, কোনো পশু পাখি, গাছপালা নাই, এখন শুধু জিন জাতিরা বাকি আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও জিন জাতিদের রূহ কবজ করো। তখন একজন একজন করে সকল জিন জাতিদের রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়াবকা।
আল্লাহ তাআলা বলবেন, হে মালাকাল মাউত, পৃথিবীতে আর কে কে বেঁচে আছে বল না। মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ পৃথিবীতে এখন শুধু ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও সকল ফেরেশতাদের রূহ কবজ করো। তখন একজন একজন করে সকল ফেরেশতাদের রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ তাআলা মালাকাল মাউতকে আবার ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বকা, হে মালাকাল মাউত, পৃথিবীতে আর কে কে বেঁচে আছে বল না। মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ পৃথিবীতে আর 7 জন ফেরেশতা বাকি আছে। একজন হলাম আমি মালাকাল মাউত আজরাইল, 2 নাম্বার জিব্রাইল, 3 নাম্বার ইসরাফিল, 4 নাম্বার মিকাইল। আমরা এই 4 জন ফেরেশতা বাকি আছি। আমাদের বাহিরে পৃথিবীতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ তাআলা যখন বলবেন, যাও জিব্রাইলের রূহ কবজ করো, তখন জিব্রাইলের রূহ কবজ করা হবে। এরপর বলবেন, যাও ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। 3 জনের রূহ যখন কবজ করা হবে, আল্লাহ তাআলা মালাকাল মাউতকে আবার বলবেন, ইয়া মালাকাল মাউতু আখবিরনি মাইয়া বকা, হে মালাকাল মাউত, পৃথিবীতে আর কে কে বেঁচে আছে। মালাকাল মাউত বলবে, আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, সত্যি সত্যি পৃথিবীতে আর কেউ নাই। মালাকাল মাউত বলবে, আল্লাহ পৃথিবীতে 2 জন মানুষ বাকি আছে। একজন হচ্ছে আমি আপনার হুকুমের গোলাম মালাকাল মাউত আজরাইল, আর একজন হচ্ছেন আপনি। আমরা এই 2 জন বাকি আছি। আমাদের এই 2 জনের বাহিরে পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, মুতু ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, তুমিও মরে যাও। যখন বলবে তুমিও মরে যাও, মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি তো সবার রূহ কবজ করেছি, সবাইকে মেরেছি, আমি কেন মরবো? আল্লাহ তাআলা তখন বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুতরাং তোমাকেও মৃত্যুবরণ করা লাগবে। যখন বলবে তোমাকেও মরা লাগবে, মালাকাল মাউত তখন বলবে, আল্লাহ আমি যদি জানতাম সবাইকে মারার পর আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, তাহলে আমি এই মৃত্যুর দায়িত্বটা নিতাম না। আমি বলতাম, এই মৃত্যুর দায়িত্বটা আপনি আমার ভাই জিব্রাইলকে দেন, আর জিব্রাইলের দায়িত্ব ওহী বন্টনের দায়িত্বটা আপনি আমাকে দেন। অথবা আমি বলতাম, আমার ভাই ইসরাফিলকে আপনি এই দায়িত্বটা দেন, আর ইসরাফিলের দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্বটা আপনি আমাকে দেন। অথবা আমি বলতাম, আমার ভাই মিকাইলকে আপনি এই দায়িত্বটা দেন, আর মিকাইলের দায়িত্ব বৃষ্টি বর্ষণ করা, পানি বর্ষণ করার দায়িত্বটা আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন, মুতু ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, তুমিও মরে যাও। মালাকাল মাউতকে যখন মরে যাওয়ার কথা বলবেন, মালাকাল মাউত তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে এত জোরে এত চিৎকার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকাল মাউতের ওই দিনে চিৎকারটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম নতুন করে দুনিয়াতে আর সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। মালাকাল মাউতের ওই চিৎকারের আওয়াজ শুনে পৃথিবীর সকল মানুষের কানের পর্দা ফেটে সকল মানুষগুলো মৃত্যুবরণ করত। মালাকাল মাউত যখন মারা যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলবেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সকল কিছু ফান হয়ে যাবে, এই পৃথিবীর সকল কিছু শেষ হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ নিজে অবশিষ্ট থাকব। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নাই। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে কেউ থাকবে না, তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন।
ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর আল্লাহ তাআলা বলবেন, হে ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতো ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আমি এমন ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যখন কবর থেকে উঠানো হবে, নবীজি কবর থেকে উঠার পর নবীজি বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমাদের নবী যখন কবর থেকে উঠবেন, এরপর পরবর্তী আস্তে আস্তে সকল নবীরা এবং নবীদের উম্মতরা কবর থেকে উঠবেন। সবাই কবর থেকে উঠার পর হাসরের ময়দানের দিকে রওনা করবে। এখন প্রশ্ন হলো, হাসরের ময়দানটা কোন জায়গায় হবে? এই ব্যাপারে নবীজি বললেন, ইন্নাহু ফি বাহরি শাম। নবীজি বললেন, শাম দেশে হাসরের ময়দান হবে। এখন আমরা যদি শাম দেশ বলি তাহলে অনেকে হয়তো চিনবে না, কারণ নবীজির সময়ে যে দেশকে শাম বলা হতো ওই দেশটি হচ্ছে বর্তমানে সিরিয়া, লেবানন, জর্দান এবং ফিলিস্তিন। এই চারটি দেশকে মিলিয়ে নবীজির সময় শাম বলা হতো। অর্থাৎ শাম দেশের যতটুকু এরিয়া রয়েছে ওই দেশটির মধ্যে চারটি দেশ রয়েছে। এক নাম্বার হচ্ছে সিরিয়া, দুই নাম্বার হচ্ছে লেবানন, তিন নাম্বার হচ্ছে জর্দান, চার নাম্বার হচ্ছে ফিলিস্তিন। এই চারটি দেশের ভিতরে হাসরের ময়দান হবে। সকল মানুষগুলো যখন হাসরের ময়দানের দিকে রওনা করবে, কবর থেকে মানুষগুলো কিভাবে উঠবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর নবীজি বললেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান হুরলাক। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, মানুষগুলো খতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে। অর্থাৎ মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর রাসূল, মানুষের শরীরে যদি কাপড় চোপড় না থাকে তাহলে তো নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকাইবে। একজন যখন আরেকজনের দিকে তাকাইবে তখন তো তাদের লজ্জা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শুনো, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে, মানুষগুলো নাফসি নাফসি বলে নাফসি নাফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে। মানুষের নিচের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। অর্থাৎ আপনার শরীরে পোশাক আছে নাকি নাই আপনি সেই দিকে তাকানোর মতো সময় থাকবে না। সকল মানুষগুলো নাফসি নাফসি বলতে বলতে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে, কিভাবে নিজে বাঁচতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরাতু আবাসার ৩৬ নম্বর আয়াত থেকে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষ তার ভাই, তার মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি সবাইকে রেখে পালাবে। অর্থাৎ আপনি যখন হাসরের ময়দানে আপনার বাবাকে দেখবেন তখন আপনি আপনার বাবাকে দেখে পালাতে শুরু করবেন। কোনো আপনার বাবা আপনার কাছে আমল চায় কিনা, আপনার বাবা আপনার কাছে নেক আমল চায় কিনা। আপনার সন্তান আপনাকে দেখে পালানো শুরু করবে, আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না,
আপনার মা বাবা আপনাকে পরিচয় দিবে না। মা বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি, সবাই শুধু নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় সবাই পেরেশান থাকবে। অর্থাৎ হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আপনি যদি আপনার সন্তানকে পরিচয় দেন, হয়তো আপনার সন্তান ভাববে আপনি তার কাছে নেক আমল চাইবেন, এই জন্য আপনার সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, আমি তো দুনিয়াতে যাই নাই। আপনার স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার স্বামী কোথায় থেকে আসবে। আপনার ছেলে বলবে আমার বাবা কোথায় থেকে আসবে। অর্থাৎ কেউ কাউকে পরিচয় দিবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে সবাই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে কিয়ামতের দিন হাজির করা হবে, কেউ বাদ যাবে না। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের ছেলে হাবিল থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সবাইকে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজির করা হবে। যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে, যারা নদীতে মৃত্যুবরণ করেছে, যে যেই জায়গায় মৃত্যুবরণ করুক, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে তখন যে যেখানে মারা গিয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে সবাই আবার সেই জায়গা থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা করবে। সবাই হাসরের ময়দানে একসাথ হবে। হাসরের দিনটা কত লম্বা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কান আমি কোদারুহু খামসিনা আলফা সানা। নবীজি বললেন হাসরের দিনটা হবে 50,000 বছরের সমান লম্বা। অর্থাৎ হাসরের দিনটা হবে 50,000 বছরের লম্বা। এই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করতে থাকবে। গুনাহগার বান্দাদের মাথার মগজগুলো যখন উতরাইতে থাকবে তখন তারা সহ্য করতে পারবে না। তখন তারা সবাই মিলে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে হে আমাদের বাবা, আপনি তো আমাদের সকলের বাবা, আজকে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, তিনি যেন আজকে বিচারের কাজটা শুরু করেন। আমাদের তো আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না। আদম আলাইহিস সালাম তখন বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছ, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর বলেছিল ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর বলেছিল হে আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো, তবে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেও না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো না। নিষিদ্ধ গাছের ফল যদি ভক্ষণ করো ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে যাইবা আর আমার জান্নাত থেকে বের হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কথা অমান্য করেছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি রকম আচরণ করে। সুতরাং আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই যখন নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমি 900 থেকে 950 বছর পর্যন্ত আমার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার কওমের লোকদের মধ্য থেকে মাত্র 80 থেকে 100 জন লোক ঈমান গ্রহণ করেছিল, বাকি লোকগুলো ঈমান গ্রহণ করে নাই। এক পর্যায়ে তারা যখন আমার প্রতি জুলুম নির্যাতন শুরু করেছিল তখন আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বরদোয়া করেছিলাম, আল্লাহ তাআলা
মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন আচরণ করে, সুতরাং আমিও পারবো না। তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সকল মানুষ তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর আমার কওম বনি ইসরাইল এবং ফেরাউনের বংশের দুইজন লোক একসাথে ঝগড়া করেছিল। এক পর্যায়ে আমার কওমের লোক আমাকে বলেছিল, হে আমার ভাই মূসা, এই লোকটা বিনা অপরাধে আমার প্রতি জুলুম করতেছে, তুমি তার হাত থেকে আমাকে রক্ষা করো। আমি যখন বনি ইসরাইলের লোকটাকে, ফেরাউনের বংশের লোকটাকে বলেছিলাম, অযথা তুমি কেন আমার এই বনি ইসরাইলের লোকটার প্রতি জুলুম করছো, তাকে তুমি ছেড়ে দাও। যখন ওই লোকটা বনি ইসরাইলের আমার কওমের লোকটাকে ছাড়লো না, তখন আমি রাগের মাথায় তাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। আর থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই লোকটা জায়গায় মৃত্যুবরণ করেছিল। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন আচরণ করে, সুতরাং আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপর সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বাবা ছাড়া আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মায়ের বিবাহ হয় নাই, আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জানি না আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠানোর পর আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর সন্তান বলতো। জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন আচরণ করে। সুতরাং তোমরা এত দিকে দৌড়াদৌড়ি না করে তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই মিলে তখন আমাদের নবীর কাছে আসবে। আমাদের নবীর কাছে আসার পর আমাদের নবী তখন আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন। নবীজি সেজদায় পড়ে গিয়ে বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? নবীজি যখন আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান, সাল তুতাহু, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার সকল দরখাস্ত কবুল করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন বলবেন, হে আল্লাহর রাসূল, হে আমার নবী, আপনার যে সকল উম্মতদের অন্তরে সরিষা পর্যন্ত, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আপনার যে সকল উম্মতেরা আপনাকে ভালোবেসেছিল, আপনার যে সকল উম্মতেরা আপনার সুখে দুঃখে আপনার পাশে ছিল, আজকে আপনি তাদের জন্য সুপারিশ করে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষ একটি সম্মান দান করবেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানি দান করার পর হাউজে কাউসারের পানি কেমন হবে? নবীজি বললেন, মা উহু আবুয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে আরো সাদা। আর হাউজে কাউসারের পানির মধ্যে এমন সুগন্ধ থাকবে, সেই সুগন্ধ মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, নবীজি বললেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তির সারা জীবনের সকল তৃষ্ণাগুলো মিটে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নবীজির উপর ঈমান এনেছিল, যারা নবীজিকে অনুকরণ করেছিল, নবীজি তখন তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তির কখনো আর পানির তৃষ্ণা লাগবে না, ওই ব্যক্তির সারা জীবনের সকল পিপাসা দূর হয়ে যাবে। সর্বশেষ আল্লাহ তাআলা দাড়ি পাল্লার মাধ্যমে ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 102 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা
উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, অতএব যে ব্যক্তির আমল মিজানের পাল্লায় বেশি হবে, যে ব্যক্তির আমল নামা মিজানের পাল্লায় বেশি হবে, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আর মিজানের পাল্লা যার হালকা হবে, যার নেকামল মিজানের পাল্লায় কম হবে, সেই ব্যক্তি এমন ক্ষতিগ্রস্ত হবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে ঢুকিয়ে দিবেন। হাসরের মাঠে বিচার শেষ করার পর আল্লাহ তাআলা মানুষগুলোকে দুই ভাগ করবেন। দুই ভাগ করার পর এক ভাগকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আরেক ভাগকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। হাসরের ময়দানে কিয়ামতের দিন যখন বিচারের কাজ শেষ হবে, তখন বিভিন্ন দলে মানুষ বিভক্ত হবে না, তখন শুধুমাত্র দুইটি দল থাকবে। একটি দল হবে জান্নাতি, আরেকটি দল হবে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আমরা যেহেতু আমাদের আজকে নতুন একটি বছর এসেছে, আজকে আমাদের মুহররম মাসের 1 তারিখ, অর্থাৎ নতুন আরেকটি বছর শুরু হয়েছে। এই নতুন বছরে আমাদের জন্য আশুরার দিনের, নতুন বছরের 9 তারিখ এবং 10 তারিখ আশুরা রয়েছে। এই আশুরার দিনের কিছু ফজিলত রয়েছে, আশুরার দিনে আমাদের জন্য কিছু রোজা রয়েছে। আশুরার দিনে অনেকগুলো ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। নবীজি বললেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আশুরার দিনে মুহররম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, আপনি হয়তো 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে হবে, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখতে হবে, 2টি রোজা রাখতে হবে। এখন আপনি চাইলে 9 তারিখ 10 তারিখ রাখতে পারেন, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখতে পারবেন। এই রোজাগুলো যারা রাখবে, নবীজি বললেন, যে ব্যক্তি আশুরার দিনের 2টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর মোট 2 বছরের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজাগুলো আমাদের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনের রোজাগুলো ফরজ ছিল। আমরা শুধু আশুরার দিনের রোজাগুলো রাখতাম। যখন রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, তখন আশুরার রোজাগুলো আমাদের উপর নফল হিসাবে গণ্য হয়েছে। এই নফল রোজাগুলো যদি আপনি রাখেন, তাহলে সওয়াবের ভাগীদার হবেন। আর যদি না রাখতে পারেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। আগামী জুমায় আমরা আশুরার দিনের করণীয় আমল সম্পর্কে জানব। এরপরের জুমায় আমরা জান্নাতে যাওয়ার পর জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা কি কি নাজ নেয়ামত দান করবেন এবং জাহান্নামীদেরকে কি কি শাস্তি দিবেন, পরের জুমায় আমরা এই বিষয় শেষ করব। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না, তারা সুন্নত পড়ে নেন।